আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ টু জেড ইংলিশ হাউজে এখনকার পাংচুয়েশনের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দ্য টপিকস নেম ইজ পাংচুয়েশন মার্কস। বন্ধুরা দেখো, এই যে পাংচুয়েশন মার্কস, যেটি অনেকেই জানো তোমরা, দেখো পিএইচসিতে যারা প্রাইমারি লেভেলে পড়ো, যারা হাই স্কুল লেভেলে পড়ো, কিংবা হচ্ছে যারা তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়ো, এমনকি যারা হচ্ছে অনার্স পড়ছো, তাদের জন্য দরকার। এমনকি আমরা যে শ্রেণীরই হয়ে থাকি না কেন, সবার জন্য দরকার আজকের পাংচুয়েশন আলোচনা। বন্ধুরা দেখো, পাংচুয়েশনের যে জিনিসটা আমরা সাধারণত জানি না, সেই বিষয়টি তোমাদের সাথে নিয়ে কথা বলার চেষ্টা করি। বন্ধুরা দেখো, পাংচুয়েশন মার্কস, জ্যোতি চিহ্ন কিংবা বিরাম চিহ্ন। বন্ধুরা দেখো, এই পাংচুয়েশন মার্কসগুলো আমরা শুধু জানবো এবং পাংচুয়েশন মার্কসগুলোর আমরা মিনিংটা জেনে নেব আজকে। দেখো, ফুল স্টপ, দেখো যার অর্থ হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ। আমরা শুধু এই বাংলা ইংরেজি সবাই ওই ফুল স্টপটাকে অনেকে মনে করে থাকি ফুল স্টপ মানে তো শুধু দাড়ি, কিন্তু ফুল স্টপটাকে দেখো, ফুল স্টপ শব্দের অর্থ হচ্ছে কি দাড়ি বা পূর্ণচ্ছেদ। বন্ধুরা দেখো, একইভাবে দেখো কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক হচ্ছে কি প্রশ্নবোধক যে চিহ্ন, সেটাকে বলা হয়। এরপর দেখো এক্সক্লামেটরি মার্কস, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। বন্ধুরা দেখো, সাথে আমরা চিহ্ন দিয়েছি। এরপরে দেখো কমা, কমা মানে কি? দেখো কমা মানে বলতে এখন যদি কাউকে বলে কমা মানে কি, সবাই বলে কমা মানে কমা। দেখো কমার অর্থটা দেখো পাদচ্ছেদ, তাহলে দেখো কমা আমরা দিয়েছি। এরপরে দেখো হাইপেন, দেখো হাইপেন বলতে আমরা সবাই বুঝি যে ছোট্ট একটা ড্যাশ দেওয়া হয়, এটাকে হাইপেন বলা হয়। দেখো হাইপেন শব্দের অর্থ হচ্ছে, হাইপেন মার্কস মানে হচ্ছে সংযোগ চিহ্ন। এরপরে দেখো হচ্ছে ড্যাশ, তাহলে হাইপেনের চেয়ে আরেকটু বেশি বড়, সেটি হচ্ছে কি দীর্ঘ সংযোগ। তাহলে দেখো ড্যাশ শব্দের অর্থ হচ্ছে কি, দেখো অনেকে কিন্তু শুধু ড্যাশ বোঝো, কিন্তু ড্যাশ শব্দের অর্থটা হচ্ছে কি দেখো দীর্ঘ সংযোগ। এরপরে দেখো, তাহলে আমরা এখানে ড্যাশকে একটু বড় করে দিয়েছি। এরপর দেখো সেমিকলন, দেখো সেমিকলন অর্থ হচ্ছে অর্ধচ্ছেদ। সেমিকলন দেখো ভালো করে মনে রাখো, সেমিকলনের অর্থ হচ্ছে অর্ধচ্ছেদ। দেখো সেমিকলন, উপরে একটি ফোঁটা, তারপর নিচে একটি কমা। এরপর দেখো কোলন, দেখো কোলন বলতে আমরা তো সাধারণত বুঝি ডায়ালগের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে যে তোমার হচ্ছে দুটি ফোঁটা ইউজ করা হয় সেটি। দেখো এই কোলন শব্দের অর্থ হচ্ছে কি দেখো দৃষ্টান্তচ্ছেদ। এরপরে দেখো অ্যাপোস্ট্রফি, দেখো আমরা শুধু অ্যাপোস্ট্রফি বলতে বুঝি উপরে যে কমাটি দেওয়া হয়। তাহলে দেখো অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে লোভ। অ্যাপোস্ট্রফি মার্কস মানে হচ্ছে তোমার লোভ চিহ্ন। এরপর দেখো ইনভার্টেড কমা, সাধারণত আমরা ইনভার্টেড বুঝি যে দুই পাশে ডাবল ডাবল কমা থাকে, এটা অনেকেই, কিন্তু ইনভার্টেড শব্দের অর্থ কিন্তু অনেকেই আছে যারা আমরা মুখস্থ নেই। দেখো ইনভার্টেড কমা অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। ইনভার্টেড মার্কস, ইনভার্টেড কমা মার্কস যেটা, সেটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। দেখো দুই পাশে দুইটি কমা। তো বন্ধুরা, পাংচুয়েশন মার্কসের অজানা তথ্য, অর্থাৎ অনেকেই আমরা যেটা জানার চেষ্টা করি না, যেভাবে জানার চেষ্টা করিনি, সেটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। বন্ধুরা, তুমি যদি এ টু জেড ইংলিশ হাউস চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থেকো। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।